শনিবার টি-20 বিশ্বকাপ ফাইনাল। তবে এর আগে ফ্লাইট জটিলতায় নির্ধারিত সময়ের ৬ ঘন্টা পর ফাইনাল ভেন্যু বারবাডোস পৌঁছলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। সেমিফাইনাল জিতে বারবাডোস যাবার পথে ত্রিনিদাদের পিকারো বিমানবন্দরে আটকা পড়েন প্রোটিয়ারা। সঙ্গে আইসিসির কর্মকর্তা এবং আম্পায়াররাও ছিলেন। স্থানীয় সময় বিকেল 4:30টায় ত্রিনিদাদ ছড়ার কথা ছিল চার্টার বিমানটির। তবে একটি ব্যক্তিগত বিমানের ল্যান্ড করার ঝামেলা হওয়ায় বন্ধ করে দেওয়া হয় বারবাডোসের গ্রান্টলি অ্যাডামস এয়ারপোর্ট। এতে করে 6 ঘন্টা পিছিয়ে যায় ফ্লাইট। অধিকাংশ ক্রিকেটারের সাথে তাদের পরিবারের সদস্যও ছিলেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দক্ষিণ আফ্রিকা ও ভারত দলের ফাইনাল প্রস্তুতির সবশেষ খবর জানাতে বারবাডোস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, যদিও ফ্লাইট নিয়ে একটু বিলম্ব হয়েছে, দুই দলের প্রস্তুতির বিষয়টি একটু জানাবেন এবং বারবাডোসে ক্রিকেটীয় আবহ কেমন দেখছেন? মামুন, আপনাকে ধন্যবাদ। আমরা আছি এই মুহূর্তে বারবাডোসের কেনসিংটন ওভালে। আমার পেছনে স্টেডিয়াম দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু কালকে ফাইনাল হবে। আমি একটা শেষ কথা দিয়ে শুরু করতে চাই। কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে আমার সঙ্গে কথা হচ্ছিল ক্রিস গেইলের, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার, এই বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি বলছিলেন যে দুই দলেরই হারানোর কিছু নেই। যদি দক্ষিণ আফ্রিকা হেরে যায় তাহলে সবাই বলবে যে আরো একটা ফাইনাল তারা হেরে গেছে, আর যদি ভারত হেরে যায় তাহলে তাদেরকেও বলবে যে আরো একটা ফাইনাল তারা হেরে গেছে। এই কথাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে দুই দলই আসলে নিজেদের সেরাটা দিতে চাইবে, ফাইনাল জিততে চাইবে। দক্ষিণ আফ্রিকা তো প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে চাইবে, আর ভারত দীর্ঘ 17 বছর ধরে, যে আমরা বলছিলাম যে 2011 সাল, তারপর থেকে কিন্তু আর কোনো বিশ্বকাপ জেতে না তারা কোনো ফরম্যাটেই। সেই জায়গাটায় যদি বলি 13 বছরের অপেক্ষা তারা ঘোচাতে চাইবে, আর 17 বছর টি-20 ফরম্যাটে বিশ্বকাপ জেতার অপেক্ষা ঘোচাতে চাইবে। আমি মনে করি যে দুই দলই প্রস্তুত। এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম তিনি বলছিলেন যে আমরা আসলে এইসব চিন্তা করতে চাই না, সেসব চিন্তা করে এনার্জি লস করতে চাই না। আমরা চাই যে ভালো খেলতে এবং উপভোগ করতে, সময়টা যতটা কাজে লাগানো যায় সেটা উপভোগ করতে। আপনি বলছিলেন যে দক্ষিণ আফ্রিকা দল কিন্তু গতকালই আসার কথা ছিল অ্যান্টিগা থেকে, ত্রিনিদাদ থেকে, কিন্তু তারা কিন্তু একদম রাতের দিকে এসছেন এবং সেটা ভারতীয় দলও কিন্তু রাত 4টার দিকে এখানে বারবাডোসে এসে পৌঁছেছে। সুতরাং দুই দল প্রস্তুতির খুব একটা সময় পায়নি। আজকে ভারত দল তো অফিসিয়ালি বিশ্রামে নিয়েছেন। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় তারা এসেছিলেন, পিচ দেখে গেছেন, এবং দক্ষিণ আফ্রিকার অপশনাল ট্রেনিং ছিল, কিন্তু তাদেরকেও আমরা খুব বেশি ট্রেনিং করতে কিন্তু দেখিনি। এখনো কয়েকজন ক্রিকেটার তারা আছেন, কিন্তু ঘুরে ফিরে দেখছেন, হালকা ওয়ার্ম আপ, দৌড়াদৌড়ি কিংবা একটু উইকেট কিপিং করছেন, আমরা সেরকম দেখছি। কিন্তু ফুল লেন্থ প্র্যাকটিস যেটাকে বলে সেটা কিন্তু আমরা একটুও দেখিনি। দুই দলই কিন্তু একদম রিল্যাক্স থাকার চেষ্টা করছেন, যেহেতু সেমিফাইনালের পর সময় খুবই কম এবং প্রতিদিনই ট্রাভেল করতে হচ্ছে, প্রতিদিনই হোটেলে চেক ইন করতে হচ্ছে, তারপরের দিন খেলেই চেক আউট, নতুন হোটেলে যাওয়া, নতুন দেশ, নতুন শহর, সব মিলে খুবই ব্যস্ত সময় কাটছে এই ওয়ার্ল্ড কাপে দুই দলেরই। সেই বিচারে যদি আমি বলি, এই ফাইনালটা আমরা আশা করছি যে আসলে এক্সাইটিং হবে, যেটা অ্যান্টিগাতে, ত্রিনিদাদে হয়নি, যেটা গায়ানাতে হয়নি। দুটো সেমিফাইনাল খুবই একপেশে ম্যাচ হয়েছিল। ক্রিস গেইলও বলছেন যে তিনি এক্সপেক্ট করছেন যেটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, একটা হাই স্কোরিং ম্যাচ হবে, এবং তার দৃষ্টিতে বারবাডোসের এই কেনসিংটন ওভালের পিচ সেরা, পুরো ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সেরা, যেটা আসলে দুই দলকে সেরা ক্রিকেট খেলতে সাহায্য করবে এবং একটা সেরা ফাইনাল দেখাতে সাহায্য করবে। যদিও আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে এই ফাইনালে কিন্তু আসলে বোলারদের রাজত্বটাই কিন্তু আসলে বেশি আমার কাছে মনে হয় পুরো টুর্নামেন্টে। সেইটা কিন্তু অনেক দেখেছি আমরা পুরো টুর্নামেন্টে, এবং দুই দলেরই সেরা বোলাররা আছেন, ব্যাটাররা থাকলেও সেরা বোলাররা আছেন। সুতরাং একটা দারুণ উপভোগ্য লড়াই আমরা প্রত্যাশা করতে পারি। মামুন, ধন্যবাদ আপনাকে। বারবাডোস থেকে জানাচ্ছিলেন সহকর্মী রেজওয়ানুজ্জামান।